কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। নারীর ক্ষমতায়ন ও নারী বিরোধী শক্তির কথা বলতে গিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এক বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি প্রকাশ্যে বলেন, ধর্মীয় উগ্রবাদীদের তারা মেইনস্ট্রিম হতে দেননি। সেই সঙ্গে জুড়ে দেন, এই ধর্মীয় উগ্রবাদেরই একাংশ বর্তমান বিরোধী দলে রয়েছে। সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। ব্যাস ওইটুকুই যথেষ্ট ছিল। ভোট পরবর্তীতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ তুলেছিলেন শফিকুররা। সেই দাবির সারবত্তা ছিল ভোটে কারচুপি করেই জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে। রিজওয়ানা হাসানের এই মন্তব্যের পর জামাতের সেই দাবি যেন অক্সিজেন পেল। নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন। সুষ্ঠু নির্বাচন ভঙ্গকারীদের মীর জাফরের সঙ্গে তুলনা করেছেন। এখন প্রশ্ন, হঠাৎ করে এমন মন্তব্য করতে গেলেন কেন রিজওয়ানা হাসান, যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই আঙুল ওঠার সম্ভাবনা? অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা বলে থাকে জামাত। যেখানে হাতে গরম উদাহরণ রয়েছে, সেখানে এমন বিতর্কিত মন্তব্য কেন? সাবেক অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে রিজওয়ানা হাসানের কি আর একটু বেশি সাবধানী হওয়া উচিত ছিল না? আর এখানেই প্রশ্ন উঠছে, তিনি কি জেনে বুঝেই এমন মন্তব্য করলেন? সংবিধান স্বীকৃত নির্বাচনের বৈধতা, কার্যকারিতা, গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন তুলে দিতে চাইলেন? যেন তেন প্রকারে একটা নৈরাজ্য সৃষ্টি করাই কি উদ্দেশ্য? জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিদার ছিল জামাত। বিএনপির মতো বড় দল বেঁকে বসায় নির্বাচনের আগে গণভোট সম্ভব হয়ে ওঠেনি। নির্বাচনের পর সংবিধান সংসদ পরিষদেও শপথ নেয়নি বিএনপি। পরোক্ষে দেশে বর্তমান সংবিধানের সারবত্তাকে লঘু করতেই কি এমন প্রয়াস রিজওয়ানা হাসানদের? সেই সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ্য, বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন। সংসদ নির্বাচনের পর অনেকটাই ব্যাকফুটে বিরোধী জামাত। আগামী নির্বাচনকে পাখির চোখ করেই কি জামাতের হাতে গরমাগরম ইস্যু তুলে দেওয়া হলো? রিজওয়ানা হাসানের সহজ সরল মন্তব্য ঘিরে প্রশ্ন রয়েছে একাধিক।